এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাংলাদেশের চট্টগ্রামের বাকুলিয়ায় ৩ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের গাড়িতে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর, সঙ্গে সঙ্গে রাস্তা অবরোধের মতো ঘটনাও ঘটেছে। পরিস্থিতি এমন জায়গায় যায় যে অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে থানায় নিয়ে গেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় ৩ বছরের বয়সী এক শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়। পরে বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা দেখে আত্মীয় পরিজন এবং স্থানীয়দের সন্দেহ হয় এবং পরে খোঁজখবর করতে জানা যায় যে ওই শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং ওই এলাকায় অভিযুক্ত যুবককে আটক করে তাকে বেধড়ক মারধর করা হয়। জানা গেছে যে ওই ডেকোরেশন দোকানে কাজ করত অভিযুক্ত যুবক এবং ওই অভিযুক্ত যারা তাকে আটক করেছিল তাদের কাছে নিজের অপরাধের কথাও স্বীকার করে। এই বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। একটি আবাসনের মধ্যে লুকিয়েছিল অভিযুক্ত, সেই আবাসনের কোলাপসিবল গেট ভেঙে ফেলার চেষ্টাও করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়। অন্যদিকে অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পথ আটকে বিক্ষোভ দেখাতে থাকে এবং রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। সেই সময় পুলিশ দফায় দফায় সংঘর্ষের পর এক সময় অভিযুক্তকে পুলিশের পোশাক পরে ওই এলাকা থেকে থানায় নিয়ে যায়। আমরা দেখে নেব ওই কি হয়েছিল সেই ঘটনাস্থলের সেই বিক্ষোভের ছবি, রাস্তা অবরোধের ছবি, কি উত্তাল হয়ে উঠেছিল পরিবেশ, আমরা দেখে নেব সেই ছবি। আমরা দেখে নিলাম সেই ছবি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের যুদ্ধ এবং তার ফলে রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশ এবং এই বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে পুলিশ এবং সাংবাদিক সহ প্রায় 10 জন জখম হয়েছে বলেই জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে কি বলছে নির্যাতিতার দাদা, আমরা শুনে নেব তার অভিযোগ। যে 3 বছরের বাচ্চাটাকে মারলো, এটা আমার বোন। আজকে আমার বোন, কালকে আমার বোনকে মারবে, কালকে আমাকেও মারতে পারে। সেই জন্য আমরা ওর শাস্তি চাই, জনগণের সামনে ওর ফাঁসি চাই, নাহলে ওকে পুলিশকে এখান থেকে যেতে দিব না। আমাদের সামনে ফাঁসি না দিলে পুলিশে এই রাস্তার দিকে এই চট্টগ্রাম তুলাতুলি বালু মারে 19 নম্বর ওয়ার্ড থেকেও বাইরেতে পারবে না। আমরা দেখে নিলাম সেই ঘটনার ছবি এবং শুনে নিলাম আমরা নির্যাতিতার দাদার বক্তব্য। এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কিন্তু তীব্র উত্তেজনা রয়েছে। যে নারকীয় ঘটনা ওই নরপশু ঘটিয়েছে তার কঠোর শাস্তির দাবি করেছে এলাকাবাসী। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।